গাইস আর অল্প কিছুদিন পরে কিন্তু 25 সাল চলে আসতেছে, আর আপনি কিভাবে এই ধরনের 2025 এর ফটোগুলো এডিটিং করবেন সেটা আজকে ভিডিওতে আপনাকে দেখানো হবে। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি শিখে যাবেন কিভাবে এই ধরনের 2025 সালের ফটোগুলো এডিটিং করতে হয়। আর গাইস আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের 25 সালের ফটোগুলো এডিট করার জন্য প্রয়োজন হবে এই পিক্সার অ্যাপসটা। আপনি যদি পিক্সারের প্রো ভার্সনটা চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর অ্যাপসটা ওপেন করবেন, তো আমি ওপেন করে দিলাম। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। প্রথমবার যদি ওপেন করেন তাহলে অ্যালাউ যাবে, অ্যালাউগুলো দিয়ে নেবেন। তারপর নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু ম্যাটেরিয়ালসের লিঙ্ক পেয়ে যাবেন, ওই ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ওপেন করেছি। এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো ডাউনলোড করার পর এখানে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পর নিচ থেকে টুলস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রপে ক্লিক করবেন, দেন অনেকগুলো রেজলিউশন চলে আসবে। তো আপনারা যে রেজলিউশন দিয়ে ফটোটা এডিট করতে চাচ্ছেন এখান থেকে ওই রেজলিউশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 3.4 রেজলিউশনটা সিলেক্ট করে দিলাম। দেন উপর থেকে টিক আইকনে ক্লিক করব। তো টিক অপশনে ক্লিক করার পর আমরা এই নিচের টুলসগুলোকে এদিকে সোয়াইপ আপ করব। এদিকে সোয়াইপ আপ করার পর আমরা পেয়ে যাবো হচ্ছে যে অ্যাড ফটো নামে একটি অপশন। তো অ্যাড ফটোতে ক্লিক করে আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করে নেব। আপনারা আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখান থেকে আমরা ক্লিক করব রিমুভ বিজিতে। রিমুভ বিজিতে ক্লিক করার পর আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এর অপশানে ক্লিক করে আমরা ফটোটাকে পজিশন মতো বসিয়ে দিব। তো আমি এখানে আমার পজিশন মতো ফটোটাকে বসিয়ে দিতেছি, আপনারা আপনার ফটোটাকে পজিশন মতো বসিয়ে দিবেন। তো ফটোটা পজিশন মতো বসিয়ে দেওয়ার পর উপর থেকে টিক অপশানে ক্লিক করব। তো টিক অপশানে ক্লিক করার পর আবারও এই অ্যাড ফটোতে ক্লিক করব। তো অ্যাড ফটোতে ক্লিক করে আমরা একটি পিএনজি নিয়ে নিব। আমার এই পিএনজিটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে এখান থেকে অ্যাডে ক্লিক করে আপনারা এই পিএনজিটাকে এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আবারও সেমভাবে এই অ্যারোটাকে ক্লিক করে বড় ছোটো করে আপনার পজিশন মতো উপরে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পজিশন মতো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আবারও উপর থেকে টিক অপশানে ক্লিক করব। টিক অপশানে ক্লিক করার পর এই টুলসগুলোকে রাইট সাইডে সোয়াইপ আপ করার পর আমরা দিকে পেয়ে যাবো হচ্ছে স্টিকার। তো স্টিকারে ক্লিক করব, দেন উপর থেকে সার্চ বারে চলে যাবো। তো সার্চ বারে ক্লিক করে এখানে লিখবো হচ্ছে শ্যাডো। তো সার্চ বারে এসে শ্যাডো লিখে সার্চ করলে আমাদের সামনে অনেকগুলো পিএনজি চলে আসবে শ্যাডোর। তো আমরা এখান থেকে এই পিএনজিটাকে নিয়ে নিব। তো আপনি এই পিএনজিটা ভালো করে দেখে নিয়ে নেবেন। নেওয়ার পরে এই এর অপশানে ক্লিক করে আমরা এটাকে বড় করে দিব, পজিশন মতো বসিয়ে বড় করে দিব। দেন উপর থেকে টিক আইকনে ক্লিক করব। তো টিক আইকনে ক্লিক করার পর আবার এই টুলসগুলোকে এদিকে সোয়াইপ করে চলে আসবো। চলে আসার পরে আমরা পেয়ে যাবো হচ্ছে টুলস। তো আমরা এখান থেকে টুলসে ক্লিক করব। দেন এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করব। তো ইনহ্যান্সে ক্লিক করে এখানে একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর দেখতে পারবো আমাদের ফটোটা কিন্তু 4K আল্ট্রা কোয়ালিটি করে দিবে। তো এখানে একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পর আমাদের ফটোটাকে ইনহ্যান্স করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বিফোরের ফটোটা এন্ড এটা হচ্ছে আমাদের আফটার, মানে এখন ইনহ্যান্স করার পরে এরকম হয়েছে। আর আগে কিন্তু এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়েছে। কতটা ক্লিয়ার হয়েছে এবং কতটা এইচডি হয়েছে তো দেখতে পারতেছেন। উপর থেকে আবার টিক অপশানে ক্লিক করব। দেন আবার এখান থেকে সেভ অপশানে ক্লিক করলে এই ফটো কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ফটোগুলো এডিটিং করে নেবেন। এখন কিন্তু এই ফটোটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করতে পারি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারি। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে বলতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। তখন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।